কি রে হলো? হয়ে গেছে, তাড়াতাড়ি কর না। এই তো। হ্যালো, হ্যাঁ স্যার, মাল লোড করা হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিচ্ছি। এই মালগুলো ঠিক করে পৌঁছে এই, দিন, হ্যাঁ, বুঝলি তো? তাড়াতাড়ি চল। এই, কেবে তুই? তোদের জম জম? তে এইখানে কি নিতে এসছিস? নিতে নয়, দিতে এসছি শিক্ষা। শিক্ষা মানে? ড্রাগসের নেশা ধরিয়ে তোরা সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিস, এটা কিন্তু আমি হতে দেবো না। ওই, ভালোই ভালো এখান থেকে চলে যা, নইলে এই ড্রাগস ভর্তি ট্রাকটা আমার চাই। আমি ঠিক 5 গুনবো, তার মধ্যে তোরা এখান থেকে চলে যাবি, নইলে প্রত্যেকে আমার হাতে মরবি। ওই, 1 2 3 4 5। তোদের সময় শেষ। ভেরি গুড, বাহ, খুব ভালো হয়েছে। তাহলে আজ যে স্টেপগুলো শেখালাম সেগুলো সব কিন্তু প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই, হ্যাঁ? সামনে কিন্তু কম্পিটিশন আসছে। ওকে। ভোমলদা, ভোমলদা। কে? ও দিদিমণি, যাই। দিদিমণি, হ্যাঁ? নাচের ক্লাস শেষ? শেষ হয়ে গেছে। তাহলে ব্যাগগুলো নিয়ে নি, নিলাম। একটু দেখি। সরো 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 সরো, চলো 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 আজ তাহলে আসি ম্যাডাম। এসো আসছি ম্যাডাম, আসি। এসো, সাবধানে। চলো। আচ্ছা দিদিমণি, চলো চলো চলো। হ্যালো, কে বলছেন? বিমল বাবু, হ্যাঁ বলুন। আমি তো ভাবতেই পাচ্ছি না, মাত্র এই কটা দিন আমি জেলে ছিলাম আর তারই মধ্যে এত সব কাণ্ড ঘটে গেছে। আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। মাথা ঠান্ডা রাখো কালী, এই সবে মাত্র তুমি জেল থেকে বেরিয়েছো। এই কটা দিনের জন্য তুমি 2 নম্বরী কারবার বন্ধ রাখো। হ্যাঁ উকিল, আমায় জ্ঞান দিবি না, কালী কারোর জ্ঞান শোনে না। মুন্না, আমি জানতে চাই লোকটা কে। তুমি বিশ্বাস করো দাদা, লোকটাকে সামনে পেলে আমি কেটে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাইয়ে দিতাম, কিন্তু আমি ওর সন্ধান পাইনি। ওসব আমি কিছু শুনতে চাই না। আমি শুধু জানতে চাই কার এত বড় সাহস যে আমাদের গোডাউনে ঢুকে আমাদের মাল নিয়ে হাওয়া হয়ে গেল। কেসে? আমি কৃষ্ণকান্ত, তুই? আমি চিনতে পেরেছিস তাহলে? আমি সেই কৃষ্ণকান্ত রায়, যাকে তোরা মিথ্যা অপবাদ দিয়ে খুনের দায় জেলে ঢুকিয়েছিলি, আর নিজের অজান্তে নিজেরাই কবর খুঁড়ে বসে আছিস। আমাকে ফাঁসিয়ে তোরা ভেবেছিলি তোরা শান্তিতে থাকবি, কিন্তু তোদের তো আমি শান্তিতে থাকতে দেব না। 12 বছর ধরে জেলে বসে আমি শুধু তোদের সর্বনাশ করার কথাই ভেবেছি।
ও তুই তাহলে এই কাজ করেছিস, হ্যাঁ? এত অল্পতেই ঘাবড়ে গেলি? এটা তো সবে শুরু, একটা ছোট্ট নমুনা দেখেছি মাত্র। এখন অনেক কিছু হবে। আরে কৃষ্ণকান্ত রায়, তুই হরিণ হয়ে বাঘের খাঁচায় ঢুকেছিস। এক থাবায় তোর প্রাণটা নিয়ে নিতে পারি, তা তুই জানিস? হিসেবে একটু ভুল করে ফেললি কালী। সার্কাসে বাঘেদের সাহায্য করবার জন্য চাবুকটা থাকে রিং মাস্টারের হাতে, আর আমি হলাম সে রিং মাস্টার। খবরদার, আর এক পায়ে গলে খুলে উড়িয়ে দেবো। এই মুহূর্তে তোদের আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু করবো না। তাহলে তোদের 2 নম্বর ব্যবসাগুলো বেঁচে যাবে। আগে ওগুলো শেষ করব, তারপর তোদের মারবো। ওই শালাকে আমি না মুন্না, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। এখানে ওকে আমি মারবো না, ওকে মারবো বাইরে। বিজয়, যদি জানতাম যে এই বন্দুকের গুলিতে আপনার নাম লেখা আছে, তাহলে আপনাকে আমি বাঁচাতাম না। আমি সারা জীবন তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি মা। যে মানুষটার জন্য তুমি আমাদের ছেড়ে চলে গেছো, সেই মানুষটাকে আমি এই মন্দিরে ঢুকতে দিইনি মা। আজ অব্দি আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার আত্মা কষ্ট পাক, কিন্তু মাগো আজ আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি মা। তোমার মৃত্যুর জন্য যে দায়, সেই মানুষটাকে আমি আজ নিজের এই 2 হাতে প্রাণে বাঁচিয়েছি মা। আমি প্রাণে বাঁচিয়েছি। এই হাত, এই হাত, এই হাত, এই হাত, এই কি করছিস তুই? কি করছিস তুই? হ্যাঁ? এ কি? রক্ত? কি হয়েছে তোর? তোরা জানিস না, জানিস না তোরা, যে মানুষটার জন্য মা আমাদের ছেড়ে চলে গেলে, সে মানুষটাকে আজ আমি 2 হাত দিয়ে প্রাণে বাঁচিয়েছি। তোদের সামনে দাদা বলে দাঁড়ানোর অধিকার আজ আমার নেই। আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি মা গো, অনেক ভুল করেছি মা। ওই শুয়োরের বাচ্চা, একটা কাজ দিলাম তাও ঠিক করে করতে পারলি না, তাহলে তোদের টাকা দিয়ে পুষে আমাদের লাভ কি? বল লাভ কে? মুন্না, 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 ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। ওকে মারিস না। মারবো না তো কি করবো দাদা? পুজো করবো, পুজো। ওকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তুই সর, আমি দেখছি।
খিরে তুই নিজেকে বিরাট বড় শুটার ভাবিস না? হুম? তাহলে তোর বন্দুকের গুলি থেকে কৃষ্ণ বাঁচলো কি করে? কি করবো স্যার, সবই তো ঠিক ছিল। কোত্থেকে বিজয় এসে ওকে বাঁচিয়ে দিল। তাহলে এই বাপ ছেলে দুটোকে শেষ করে দিলি না কেন? কৃষ্ণ শুধু আমার মাল নষ্ট করেছে, কিন্তু বিজয়, এই বিজয় আমার জীবনে দুটো বছর নষ্ট করে দিয়েছে। এতদিন আমি সবাইকে বলতাম ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, শুধু একমাত্র বিজয়, এই বিজয় আমাকে সত্যি ওয়ারিড করে দিল। ওকে নিয়ে কিচ্ছু চিন্তা করো না দাদা, বিজয় ভুল নিশানায় ঢিল ছুঁড়েছে। অন্যের ঘরে ঢিল ছোড়ার আগে ও ভুলে গেছে যে ওর নিজের ঘরটাও কাঁচের তৈরি, আর সেই কাঁচের ঘরটা ভেঙে পড়লো বলে। আসতে পারি? আরে শিলা, এসো 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 এসো, বসো বসো। পরিচয় করে দি, ইনি হচ্ছেন কালীবাবু, নমস্কার। আর উনি হচ্ছেন কালীবাবুর ভাই মুন্না বাবু। আর এর সঙ্গে আলাপ করে দিই, এ হচ্ছে বিজয়ের বোনেদের ডান্স টিচার শিলা। তো উনি এখানে কি করবেন, নাচবেন নাকি? না 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 না, নাচবেন না, নাচাবেন। মানে? বলছি বলছি, একটা ডান্স কম্পিটিশনের নাম করে এরই সাহায্যে আমি বিজয়ের দুই বোনকে একটা গেস্ট হাউসে নিয়ে গিয়ে তুলবো। সেখানে আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। পুলিশকে ইনফর্ম করে আমি এটাই প্রমাণ করে দেব যে বিজয়ের বোনেরা ওখানে অন্য ধান্দা এসেছিল। এটা প্রমাণ হয়ে গেলেই ওদের বদনাম হবে, আর বিজয়ের এখানে থাকাটাও খুব কঠিন হয়ে যাবে। কি, হাউ ইজ দ্য আইডিয়া? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি আইডিয়া। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আসেন দিদিমণি, আসেন আসেন আসেন। ভম্বল, হ্যাঁ। লাগেজগুলো নামিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যাও। এই চলো যাও। চলো চলো, খোলো তোমরা খোলো। একটু দেখে নাও। আচ্ছা, আয় চলো। নমস্কার হ্যাঁ, ম্যাডাম। নমস্কার। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ম্যাডাম, সব ঠিক আছে। প্ল্যান অনুযায়ী পুলিশকে আমি খবর দিয়ে দিয়েছি, এক্ষুনি পুলিশ চলে আসবে। আপনি ওদেরকে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখান থেকে সরে পড়ুন। ওকে ম্যাডাম? ওকে। ওকে। বোমল দা, হ্যাঁ এই নাও, দিয়ে দাও। দাও। হুম। সব ব্যাগ নেওয়া হয়ে গেছে? হ্যাঁ। এবার চলো। হ্যাঁ। এমা, হ্যাঁ, একটা ব্যাগ এই তো যে। আসেনি। হ্যাঁ? দেখো কাণ্ড, কস্টিউমের ব্যাগটাই তো আনিনি। সে কি? এ বাবা, এবার কি হবে তাহলে? তাই তো ভাবছি। আর ওদিকে এত করে বললাম ব্যাগটা তুলে দিতে, সেটাই করলো না। ভাই ভম্বল, হ্যাঁ? একটা কাজ করো না, গাড়িটা নিয়ে চলে যাও না আমার বাড়িতে। আমার নাচের ঘরেই ব্যাগটা রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে চলে এসো না। আপনার বাড়ি তো অনেক দূরে, আমি দিদিমণিদের রেখে যাবো কি করে? দাদা বাবুর কড়া হুকুম, হ্যাঁ, দিদিমণিদের বলো না। ছেড়ে এক পাও নইবি না। দাদার কথা ছাড়ো তো, দাদা সব ব্যাপারেই বেশি বাড়াবাড়ি। আর তাছাড়া ম্যাডাম তো আমাদের সঙ্গেই আছেন। তুমি যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আমার হয়েছে যত বিপদ, সামনে কুমির পেছনে বাঘ, যাচ্ছি যন্ত্রণা। ও ভাই চলো। বোমল দা, হ্যাঁ? দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। সত্যি ভোমল দাটা না অদ্ভুত একটা। চল। দাঁড়াও, কি ব্যাপার? কে আপনি? আমি কে সেটা পরে বলছি। আগে আপনি বলুন, কেন এদের এখানে এনেছেন? বদনাম করাবার জন্য? কি বাজে কথা বলছেন? ডান্স কম্পিটিশনে যাবার আগে ফ্রেশ হবার জন্য ওদের আমি এখানে নিয়ে এসেছি। চুপ করুন। মিথ্যে কথা বলে চিপ টেনে আমি ছিঁড়ে বার করে দেবো। আমি জানি আপনি কেন এদের এখানে এনেছেন। দেখুন, আপনি কিন্তু থামুন, আমি আপনাকে ভালো করে চিনি। আপনার পেছনে একটা বড় মাথা আছে, বলুন সে কে, আর এই কাজের জন্য আপনি কত টাকা নিয়েছেন সেটা বলুন। নইলে এক থাপ্পড়ে আমি কিন্তু আপনার মুখের চেহারাটা বদলে দেবো। বলুন কে সে? আপনি কাকে কি বলছেন? ইনি আমাদের ডান্স টিচার। একজন ভদ্রমহিলাকে আপনি কোন অধিকারে অসম্মান করছেন? আরে কিসের ভদ্র মহিলা? কে ভদ্র মহিলা? একে তো এইভাবেই চিনিস তো না। এই ডান্স টিচারের আলাদা আসলে একটা বদ মহিলা। আপনি তো একজন শিক্ষিকা, এদের মায়ের মতন। এরা আপনাকে দেবী সরস্বতীর সম্মান দিয়ে পায়ের ধুলো নেয়, আর আপনি এদেরই জীবন নষ্ট করতে যাচ্ছিলেন। কেন, কিসের জন্য? বলুন কিসের জন্য? কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের? দেখুন না, উনি আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছেন। আমি নাকি এদের ক্ষতি করার জন্য এখানে নিয়ে এসেছি। ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে। সত্যি, যা বলছি সব সত্যি কথা। ঠিক আছে, একজন ভদ্রমহিলাকে আপনি এভাবে দোষ দিচ্ছেন, তা আপনি এদের কে হন? জানতে চান কে হয়? হ্যাঁ। হ্যাঁ? আমি এদের বাবা। উনি তোমাদের বাবা? হ্যাঁ, বাবা।
আর এই বাবা যতদিন বেঁচে থাকবে একটা আঁচড় এদের গায়ে আমি পড়তে দেবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। ঝুমা, তিতলি, তোরা তোরা থানায় কি করছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। এই যে ইনি, এরা জন্য আজ আমাদের থানায় আসতে হয়েছে। আমাদের মান সম্মান সবকিছু ধুলে মিশে গেছে দাদা। শুধু তাই নয় দাদা, কোনো কারণ ছাড়াই উনি আমাদের টিচারকে সাংঘাতিক অপমান করেছেন। হ্যাঁ, না না, ছি 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 ছি, আপনি একজন ভদ্রমহিলা। বিশ্বাস করুন বিজয় বাবু, উনি উনি অযথা আমায় বদনাম দিচ্ছেন। আমি নাকি আপনার বোনেদের বাজে মতলবে গেস্ট হাউসে নিয়ে তুলেছিলাম। আচ্ছা আপনি বলুন, আমার মতো একজন নিরীহ মহিলা। নিরীহ মহিলা? আপনি কেন মহিলা? আমার জানা আছে, 1 নম্বর বদ মহিলা। চুপ করুন। আপনি কি আমাদের শান্তিতে থাকতে দেবেন না? বিজয়, আচ্ছা, আমরা আপনার কি ক্ষতি করার চেষ্টা করেছি যে আপনি আমাদের ক্ষতি করার চেষ্টা করছেন? তোরা আবার আমাকে ভুল বুঝছিস বিজয়। তুই যেরকম ওদের দাদা, আমিও তোদের বাবা। বাবা হয়ে কি আমি তোদের ক্ষতি করতে পারি? আপনি সব পারেন, আপনাকে আমি বিশ্বাস করি না। বিজয়, বিশ্বাস কর আমাকে। শুনুন, আমি আমার এই বোনদের নিয়ে সুখে আছি, আর আমার বোনরাও আমাকে নিয়ে সুখে আছে। আপনি যতই মিথ্যে মন গড়া গল্প বানিয়ে আমাদের কাছে আসার চেষ্টা করেন না কেন, আমরা কিন্তু আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। ইন্সপেক্টর, হ্যাঁ, আমি আমার এই বোনদের নিয়ে যেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। চল। বিজয়,